আমি যে কথা বলতেছিলাম, আজকে আমরা জিম্মি হয়ে গেছিলাম। জিম্মি, খুন, গুম, রাহাজানি, দেশটা একদম ভরে গেছিল। কি বলেন? এই যে আজকে ছাত্ররা যে কাম দেখাইছে, ছাত্র আন্দোলন, যুব সমাজ, নবীনরা আজকে যে কাজ করছে, ছাত্ররা আন্দোলন করে, তাদেরকে আমরা তাদের কথা বলে বোঝাতে আমরা বলে শেষ করতে পারবো না। কি বলেন? আজকে আমরা একটা কথা বলতে পারতাম না, আমাদেরকে নলি চাপে ধরা হতো। একটা ভালো কথা বলবেন, যদি তাদের বিপক্ষে যাতে সে কথা, তারা সেটা মেনে নিতে পারতো না। কি তাই না? এই যে আজকে আমরা এখানে বসে কথা বলতেছি, এই যে মুক্ত স্বাধীন দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কি হয় নাই? আমরা ৭১ দেখি নাই অনেকে। এই যে স্বাধীন আমরা দেশ, আমরা স্বাধীন আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, এটা আমাদের আনন্দ, আমরা খুবই গর্বিত। আজকে আমরা এখানে বসে কথা বলতেছি, কি কত সুন্দর একটা পরিবেশ, তাই না? এই কথা বলতে গেলে কি হয়েছে, আমরা যদি কোনো সমাবেশ করতে গেছি, কখনো আমাদের তা তাড়িয়ে দেওয়া হয়েছে, অথবা আমাদের সমাবেশ ভাঙিয়ে দেওয়া হয়েছে, কি তাই নাই? এই যে আমরা অত্যাচার, জুলুম, আর এই যে দেশের মধ্যে যে জুলুম আর যে নির্যাতন করছে, এটাকে আমরা ভুলে গেছি? আমরা ভুলি নাই। কারণ আমাদের পর যে স্টিম রোলার চালানো হয়েছে, আর ওই যে আয়না ঘরে কথা বললে গা, ওই দেখেন পশম আমার ছিঁড়ে উঠতেছে। এই আয়না ঘরে যারা ছিল, তাদের কথা শুনলে কি বলবো, চোখ দিয়ে পানি বের হয়ে আসে। একটা ছোট্ট ঘর, সেখানে নাই কোনো আলো বাতাস, তাদের চোখ বাঁধে রাখা হতো। তারা এই যে আয়না ঘর তৈরি করছিল, শত শত মানুষের তারা জীবন নিচ্ছে এই আয়না ঘর দিয়ে। কি বলেন? নাই? তাহলে এই যে তারা পরাজিত হয়েছে, আজকে আমরা স্বাধীন হয়েছি, আজকে আমরা কত সুন্দরভাবে এখানে সমাবেশ করতে পারতেছি, এটা বড় আনন্দের না? এই জন্য আমরা চাই কেউ যেন আমাদের দেশটাকে নিয়ে ষড়যন্ত্র না করতে পারে। কি ঠিক না? যদি কেউ ষড়যন্ত্র করে আমাদের নিয়ে, আবার ছাত্ররা আবার দেখা দিবে তাদেরকেও। কি বলেন? একজন যাবে আর একজন অত্যাচার করবে, এটা আমরা কখনো হতে দেবো না এবং মানে নেব না। এই জন্য আমরা আজকে এই যে দলের থেকে আমরা এখানে সমাবেশ করতেছি, আমরা দলের থেকে আমরা নেতা কর্মী যারা আছি, আমরা যারা বক্তব্য দিচ্ছে, যারা কথা বলতেছে, যারা আপনারা শুনতেছেন, আপনারা হলো দলের প্রাণ। দুর্দিন দুঃসময় যারা ছিলেন, আপনারা সবাইকে আমি ভালোবাসি, আমার মন থেকে ভালোবাসি। আজকে বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে, এই যে সবাই স্বাধীন হয়েছি এবং আমাদের মধ্যে যে একটা আনন্দের ইমেজ বয়ে যাচ্ছে, এটা কার জন্য হয়েছে? এটা ছাত্রদের জন্য হয়েছে। আপনারা তো পারেন না, কিন্তু ছাত্ররা দেখাইছে। এজন্য তরুণরা আগায় আসলে দেশটা উন্নত হবে, তাই না? সুতরাং এখন যারা অতীতে যা করছে, বর্তমানে এখন আর ওই জিনিসটা আমরা কাউকে করতে দেবো না, সেদিকে আমরা সবাই সচেতন থাকবো, নাকি? আচ্ছা, এখন আপনাদের সামনে আমি একটা সত্য কথা বলবো, যদিও কথাটা তিতা লাগবে, আমি জানি তিতা লাগবে, কারণ তিতা লাগার মতোই কথা, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আমি এই মুহূর্তে একটা সত্য কথা বলতেছি, সেটা হচ্ছে যারা অতিথি পাখি এবং দুধের মাছি, যারা অতিথি পাখি এবং দুধের মাছি আমার সামনে আছেন, আমার ডানে বামে সবাইকে আমি দেখতে পাচ্ছি। আমি অনুরোধ করব, দয়া করে, অনুগ্রহ করে আপনারা এখনই এখান থেকে বের হয়ে যান। কারণ যারা দলের দুঃসময়ে যারা এসেছিল, যে সকল নেতা কর্মী, যারা কত রাত গেছে, কত দিন গেছে, ঝোরে জঙ্গলে মানুষের বাড়ি কাটাইছে, আমরা কি আমরা ভুলে গেছি? কিন্তু এই দুধের মাছে অতিথি পাখি আমরা আর এলাও করব না। এই দুধের মাছে আর এলাও পাখি দেশটা ভুলে গেছে। যেখানে বসা যাচ্ছে, যেখানে যাচ্ছে, যেখানে সমাবেশ করতেছি, তারা আসে হাজির হয়ে যাচ্ছে। তাদেরকে ডাকাও লাগে না, তাদেরকে খবরও দেওয়া লাগে না। এইরকম অতিথি পাখি আর দুধের মাছি সুসময়ের বন্ধু, অসময়ের কেউ নাই। আমরা তাদেরকে দেখতে চাচ্ছি না। আমি ঘাট ধরে বের করে দিতে পারি, এই ক্ষমতা আমার এখন আছে, বের করে দিতে পারি, কিন্তু আমি ঘাট ধরে বের করে দেব না। আমি ভদ্রভাবে বলছি, যারা অতিথি পাখি হয়ে আসছেন, দুধের মাছি হয়ে আসছেন, দুমুখী, যারা দুমুখী নেতা মানে নীতি অবলম্বন করতেছেন, দুই দিকে থাকেন, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতি ধরেন। আমি অনুরোধ করছি, আমি সবার প্রতি অনুরোধ করছি, যারা অতিথি পাখি হয়ে আসছেন তারা বের হয়ে যান।
তারা বের হয়ে যান। আমার সামনে, আমার বামে, ডানে আমি যারা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে একটাই, আমরা দল করি। যারা দলের দুঃসময়ে যারা দলের সাথে ছিল, যে সকল কর্মী ভাইরা রাত কাটাইছে ঝোড়ে জঙ্গলে, মানুষের বাড়িতে, এবং তারা মানে অত্যাচার নির্যাতন সহ্য করে যারা আমাদের সাথে ছিল, আমি বলতেছি ওই সকল নেতা, ওই সকল কর্মী আমার দরকার। সুতরাং আমি দুধের মাছি এবং অতিথি পাখিকে দেখতে চাচ্ছি না। আমি আবারও দেখতে পাচ্ছি আমার ডানে বামে, এখন আমি দেখতে পাচ্ছি। আমি চাচ্ছি না যে আমি ঘাট ধরে বাড়ি করে দেবো। কি বলেন? অতিথি পাখি হয়ে আসছেন, আমি চাচ্ছি না। তাদেরকে বের করার ক্ষমতাও আছে, কিন্তু আমি বের করবো না। আজকের এই মুনাফেক যারা গোল আলু সমাজে, এই সকল গোল আলুদেরকে আমরা কখনোই এলাও করবো না। কি বলেন? সুতরাং যারা গোল আলু হয় আজকে আমাদের মধ্যে ঢুকতেছে, এরাই তৃতীয় পক্ষের মতো মানুষের মধ্যে আমাদের সাথে মিশা এরা ক্ষতি করতেছে, তাই না? এই সকল যারা মুনাফিকি, যারা গোল আলু, তাদেরকে আমরা দলে জায়গা দেব না। কি বলেন? ঠিক না? সুতরাং যারা এই সকল গোল আলু মুনাফিক যারা আছে, তাদেরকে আমরা দলের মধ্যে আসলে এরাই দলের মধ্যে বিশৃঙ্খলা করে, তাই না? এই যে বিশৃঙ্খলা দলের মধ্যে করতেছে, এই সকল গোল আলু মার্কা লোকজন আমাদের মধ্যে বিষে ওরাই ক্ষতি করতেছে, ওরাই মানুষের বাড়ি ভাঙচুর করতেছে, ওরা আরেকজনের বাড়ি অন্যায় করতেছে। দোষ হচ্ছে কার? আমাদের। ঠিক না? সুতরাং এই সকল যারা অতিথি পাখি, যারা দুধের মাছি, ঠিক আছে, তাদেরকে আমরা জায়গা দেবো না। এজন্য সবাই সচেতন থাকবেন, যে যেখানে আছেন সবাই চোখ কান খোলা রাখবেন। এই সকল অতিথি পাখি, দুধের মাছি এবং গোল আলু মার্কা লোক যেন আমাদের দলে আর না আসতে পারে। ঠিক আছে? মানে যেদিকে পানি পড়ে সেই দিকেই ধরে, এরকম লোক আছে না সমাজে? সুতরাং সাবধান থাকবেন সবাই। এই সকল গোল আলু মার্কা লোক আমাদের দরকার না। আমাদের ওই সকল লোক দরকার যারা দুঃসময়ে নির্যাতিত হয়ে, যারা ঝোড়ে জঙ্গলে দিন কাটাইছে, তাদেরকে আমার দরকার। এবং এই সকল নেতা কর্মীদের আমি বুকে আগলায় রাখবো। নেতা কর্মীদেরকে আমরা বুকের মধ্যে নেবো। অতএব সবাই সাবধান থাকবেন। আমি আর বেশি কথা বলবো না, আমি বক্তব্য দীর্ঘায়ু করবো না। অনেক কথা বলছি, সবাইকে অনুরোধ করবো যারা দলের মধ্যে নেতা কর্মী আছেন, যারা আপনারা কর্মী আছেন, সবাই মেনে চলবেন এবং সবাই সচেতন থাকবেন। আমি আর বক্তব্য বেশি বাড়াতে চাচ্ছি না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে ভাই।